চলতি কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের খাওয়ার জন্য আমাদের খাওয়ার জন্য আমি কুকারে জিরা রাইস বানাচ্ছি। ফটাফট হয়ে যাবে, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। জিরা রাইসে তো বেশি কিছু লাগে না। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন কুচি। আর যেহেতু জিরে ভাত সেহেতু একটু জিরে বেশি নিয়েছি। আর তোমার গিয়ে 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। আর তোমার 4টে লবঙ্গ নিয়েছি এখানে। তো শুরু করি এবার। এখানে আমি 2টো মিশিয়ে দেবো। 1 চামচ তোমার গিয়ে তেল দেবো আর 1 চামচ ঘি দেবো। কেন শুধু ঘিটা দিলে পুড়ে উঠতে থাকে, ওই জন্য তেলটা দিলাম। দিয়ে চালের মাপটা সবসময় একটা বাটির মাপ নিতে হবে। যে কোনো ঘরে যতটা প্রয়োজন হবে সেই মতো নেব, কিন্তু এইটা মাপ, এই মাপের আমি 1 বাটি চাল নিয়েছি, বাসমতি চাল। তো এখানে আমি বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। এবার 1 চামচ আমি এখানে ঘি দিলাম। এখানে আমি ঘি দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে পরে ঘিটাও পড়ে গেছে, এর মধ্যে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। এর মধ্যে আমি যেহেতু জিরা রাইস, সেহেতু জিরা একটু ফ্লেভারের জন্য জিরা এখানে একটু বেশি আছে, মানে এই চামচের 1 চামচ পুরো জিরে। তো এই জিরেটা দিয়ে দিলাম। এবার জিরেটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু তোমার দিয়ে মানে কাঁচা ভাবটা কেটে যাবে, এরকম একটু ফ্রাই করে নেব। আমি পেঁয়াজটা ফ্রাই করে নিই, একটু ফ্রাই হবে। একটু চাল করো, এক মুঠো চাল দিচ্ছি। আর এখানে জল হচ্ছে তোমার গিয়ে 1 বাটি চাল, তো এটা বাসমতি চাল, তো 1 বাটি চাল, তো এখানে 1.5 বাটি মতন জল দেবো। এই বাটিরই, যে বাটিতে আমরা চাল নেব সেই বাটিরই মাপের জল দেব। 1 বাটি দিলাম, আর 1/2 বাটি। এবার এখানে অল্প একটু নুন দেব। এবার এখানে নুন দিয়ে দিলাম। আর একটু জল লাগবে মনে হচ্ছে, চালটার ওপরে জলটা থাকবে, তাহলে একদম ঝুরঝুরো ভাত হবে। তাহলে আমি এখানে তোমার গিয়ে পুরো 1 বাটি দিলাম, আর একটা মানে 15 বাটি মতন, 2 বাটি পুরো না, 2 বাটি মতন জল দিলাম। এবার গ্যাসের ইয়েটা বন্ধ করে দেবো, ঢাকনা বন্ধ করে দেবো, দিয়ে 2টো সিটি দিয়ে স্টিমে রাখতে হবে। একদম তাড়াতাড়ি, মানে হয়তো বেরোনোর আছে, তো চটপট ভাতটা বসিয়ে দিলে পরে। এবার এটা বসিয়ে দিয়েছি, এবার 2টো সিটি হবে। এবার এখানে 2টো সিটি, বেশি দেবো না, কেননা এখানে চালের পরিমাণ কম আছে, তো যার জন্য 2টো সিটিতেই ঠিক হয়ে যাবে।
রাখতে হবে, একটা হলো আর একটা। আর জলের মাপটা ঠিক ঠিক থাকলে, সিটি ঠিক মতন থাকলে না একদম ঝুরঝুরে ভাত হবে। এবার আমি বন্ধ করে দিলাম। এবার স্টিমটা এখানে থাক, ঠান্ডা হোক কুকারটা, এখন খুলবো না। এবার স্টিমটা হয়ে গেছে, এবার খুলে দেখি। এবার ভাতটা, এর মধ্যে একটু অল্প স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দেখো একদম ঝরঝরে ভাত। একটু বাইরে রাখলে আমার একদম। এবার আমি ডিশে উঠিয়ে দিই। কি সুন্দর জিরে আর ইয়ের গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো এটা আমি এখন ডিশে তুলে দিই। দেখো জলটা যদি ঠিক ঠিক মানে চালের এই হিসাবে জলটা যদি আমরা মাপ করে দিতে পারি না, একদম ঝরঝরে ভাত, সুন্দর ভাত হয়ে যায়। দেখেছো, একদম ঝরঝরে ভাত। জলের মাপটা এবং সিটিটাও ভালো মানে ঠিক ঠিক হতে হবে, তাহলে তোমার একদম ঝরঝরে ভাত হয়ে যায়। এর সঙ্গে আমি রেখেছি এই দই। ব্যাস, আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার রেডি। তো এটা আমি বানিয়ে দেখালাম। দেখো কত চটপট হয়ে যায় কুকারে, কোনো অসুবিধা হলো না। খালি জলের মাপটা একটু সমান সমান দিতে হবে, তাহলে একদম এরকম ঝরঝরে সুন্দর ভাত হয়ে যাবে। তো এটা আমি দেখালাম। দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিও একটা, কেমন?